বাংলাদেশিদের জন্য একটা দারুণ সম্ভাবনার কথা বলি, যে সুযোগটা বহু বছর যাবৎ আমরা মিস করতেছি। আমাদের প্রতিবেশী দেশ এই সুযোগটা নিচ্ছে বহু বছর যাবৎ। আমরা এই দিকে আমাদের কোনো গুরুত্ব নেই। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনাদের। মনে করেন একটা বাংলাদেশি ডাক্তার, একটা নার্স, একটা ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান বাংলাদেশে এই দেশের গভর্নমেন্টের যে এক্সামটা ওটা বাংলাদেশে ফেস করলো, বাংলাদেশে ফেস করে ওখান থেকে সার্টিফিকেট নিয়ে এই দেশে আসলো। আসার পরে 7-15 দিনের মধ্যে তার জব পেয়ে যাবে, কারণ সে এই দেশের অলরেডি সার্টিফাইড ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান অলরেডি বাংলাদেশের থেকেই ওই সার্টিফিকেট নিয়ে নিছে। যেই সুযোগটায় আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে পাচ্ছে। রিসেন্টলি আমাদের যে নার্সগুলো জয়েন করতেছে, আমি খেয়াল করে দেখলাম এরা বেশিরভাগই ইন্ডিয়াতেই পরীক্ষা দিয়ে ইন্ডিয়া থেকেই লাইসেন্স নিয়ে আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কীভাবে সম্ভব এটা। কয় যে এই দেশের এক্সাম বোর্ড আছে আমাদের ওখানে, আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করে ওখানে যাই, পরীক্ষা দিই, যদি উত্তীর্ণ হই তখন ভিজিট ভিসা নিয়ে আসি, এখানে সহজে জব পাওয়া যায়। এই সেম জিনিসটা আমরা যদি করতে পারি তাহলে বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ তৈরি হবে। দেখুন, মেডিকেল ফিল্ডে বাংলাদেশিদের চাহিদা হিউজ। আমরা বাংলাদেশিরা গালফের মধ্যে যদি সবগুলা দেশে যদি আমরা 50 লাখ বাংলাদেশি প্রবাসী থাকি, শুধু আমাদের ট্রিটমেন্ট যদি আমাদের ডাক্তার নার্সরাই করে, অ্যাটলিস্ট 50,000 বা লাখখানিক তো ডাক্তার নার্সে লাগবে আমাদের। আছে কয়জন? এইখানে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সরকারিভাবে এই দেশের গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে, এইসব দেশের গালফের দেশগুলোর যে গভর্নমেন্ট আছে এদের সাথে যোগাযোগ করে, এরা যেই কোয়ালিটি মেনটেন করে নার্স চায়, ডাক্তার চায় বা অন্যান্য মেডিকেল যে স্টাফগুলো চায়, যে এদের গুণগত মান কী যোগ্যতা হতে হবে, এই সেম জিনিসটা যদি আমরা প্রোভাইড করতে পারি, আমরা যদি এটা মেক শিওর করতে পারি, ইয়েস, আমরা আপনাদের যেমন আপনাদের প্রত্যাশা হুবহু এমন কোয়ালিটি সম্পূর্ণ স্টাফ আমরা প্রোভাইড করতে পারবো। এদেশের গভর্নমেন্ট সেই সুযোগ দিবে, গালফের প্রত্যেকটা দেশ এই সুযোগ দিবে। একটা কথা মনে রাখবেন, মেডিকেল ফিল্ডের ভিসা বন্ধ হয় না। একটা ডাক্তারের ভিসা এখনও লাগানো যাচ্ছে, যদি বিএসসি নার্স হয় এখনও ভিসা লাগানো যায়। দক্ষ মানুষের চাহিদা পৃথিবীর সব দেশেই আছে। আপনি যদি একটু এই দিকে যদি একটু ফোকাস দেন, গভর্নমেন্টকে আমি অনুরোধ করব এইখানে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের প্রতিবেশী দেশ নিচ্ছে, লাখে লাখে স্টাফ ওরা পাঠাচ্ছে, নার্স, ডাক্তার পৃথিবীর বিভিন্ন দেশে, কারণ ওদের নিজস্ব এক্সাম বোর্ড আছে। সেই কোয়ালিটি, সেই গুণগত মান ওরা ওখানে কন্ট্রোল করে, ওটা প্রমাণ করেছে যে আমরা 2 নম্বরে কিছু করি না। আমাদের এখানে এক্সাম দোক আর আপনার দেশে যায় দোক, সেম হবে। একই এক্সাম যদি এখানেও নেওয়া হয়, দেখা যাবে ওই যে মেয়েটা নার্স ওখান থেকে হয়ে আসছে, এখানে আসলে নার্সই হবে, 2 নম্বরই কিছু নাই। এই গুণগত মানটা যদি আমরা মেনটেন করতে পারি বাংলাদেশে, আমরা যদি এটা প্রমাণ করতে পারি, আমার মনে হয় দারুণ একটা সুযোগ হবে বাংলাদেশের জন্য। এখানে একটু গুরুত্ব দেওয়া উচিত।